সিফুড খেতে যারা ভালোবাসেন তাদের কাছে পছন্দের একটি নাম রূপচাঁদা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা বুঝতেই পেরেছেন কুকিং এ টু জেড চ্যানেলের আজকের রেসিপিতে কি থাকছে। তৈরি করে দেখাচ্ছি রূপচাঁদা মাছের দোপেয়াজা। আজকে মাছ রান্নার জন্য আমি এখানে 2টা রূপচাঁদা মাছ 2 টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নিব, এজন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। মাছের গায়ে কয়েকটা জায়গায় আমি এভাবে কেটে নিয়েছি যাতে মশলা মাছের ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। মাছগুলো ফ্রাই করে নেওয়ার জন্য এবার একটা প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি হালকা করেই ভেজে নিব। ভেজে নেওয়া মাছের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি হালকা করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। গুঁড়া মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন এই গুঁড়া মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। সামান্য আরও একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এবার এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। চুলার লো ফ্লেমে প্রায় 1 মিনিটের মতো মাছগুলোকে মশলার মধ্যে রাখবো। তারপর আবার উল্টে পাল্টে দিব যাতে মশলা মাছের সাথে খুব ভালোভাবে লেগে যায়। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা টমেটো এভাবে করে কেটে দিয়েছি।
এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব। রূপচাঁদা মাছ খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আর এভাবে যদি ভেজে দোপেয়াজা করা যায় তাহলে তো কথাই নেই। এভাবে দোপেয়াজা করে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।